সংসার বাদ দিয়ে একাকী জীবন যাপন করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আপনি একাকী জীবন যাপন করতে পারবেন না। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নাহা আনিত তাবাত্তুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন বিবাহ না করে সংসার ত্যাগ করে একাকী জীবন যাপন করতে। সংসার ত্যাগ করে বিবাহ শাদী না করে আপনি একাকী থাকবেন, একাকী জীবন যাপন করবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বিবাহ করো মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, মহিলাদের থেকে পছন্দ অনুযায়ী তোমরা বিবাহ করো। মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা 2টা, ওয়া সুলাসা 3টা, ওয়া রুবা 4টা। বিবাহ দিতে সন্তানাদি আত্মীয় স্বজন এদেরকে বিবাহ দিতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। কারণ বিবাহ এটা একা করা লজ্জাজনক, অসম্মানের বিষয় নাকি বলেন। যারা একাকী বিবাহ করে মা বাবার কোনো আদেশ মানে না, মা বাবার কোনো পরামর্শ মানে না, এটা লজ্জা নাই, যে কারণে তারা কি করে একাকী বিবাহ করে। মা জানে না, বাবা জানে না, আত্মীয় স্বজন জানে না, একাকী বিবাহ করে। এমন আছে কিনা বলেন? লজ্জাজনক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তোমরা তোমাদের সন্তানাদিদেরকে বিবাহ দিয়ে দাও। বিবাহহীন সন্তানকে, আত্মীয় স্বজনকে তোমরা বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 32 নম্বর আয়াতে বলেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুল আয়ামা মিনকুম, তোমরা তাদেরকে বিবাহ দিয়ে দাও, বিবাহের ব্যবস্থা করো। যারা বিবাহহীন, যারা বিবাহ করে নাই, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এবং তোমাদের মধ্যে যে দাসী আছে যারা সৎকর্মশীল ভালো, এদের বিবাহ করে বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা আদেশ করেছেন। এজন্য যাদের সন্তানাদি ছেলে হোক মেয়ে হোক বালেগা হয়ে গেছে, এদের অতি দ্রুত বিবাহের ব্যবস্থা করতে হবে। আপনি যদি বিবাহের ব্যবস্থা না করেন আর আপনার ছেলে আপনার মেয়ে যদি হারাম কাজে লিপ্ত হয়, গুনাহে লিপ্ত হয়, তাহলে কিন্তু আপনাকে এই গুনাহের ভাগ নিতে হবে। এই ছেলে মেয়ে যদি কোনো অঘটন ঘটে ফেলে তাহলে কিন্তু আপনার মান সম্মান নষ্ট হবে, ঠিক কিনা বলে? এই জন্য সময় হলে বালেগা হলে সন্তানদেরকে বিবাহের ব্যবস্থা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে বিবাহ করতে আদেশ করেছেন। হাদিসের মধ্যে আছে সুনানে নাসাঈ 3210 নম্বর হাদিসের বর্ণনা আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال لنا رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দল, মান ইসতাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যে বিবাহ করতে সক্ষম, স্ত্রীর ভরণ পোষণ করতে সক্ষম, ফালইয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে। যদি ছেলে দিনদার হয় আর এই দিনদার ছেলে যদি কারো মেয়ের বিবাহের প্রস্তাব দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা তোমাদের মেয়েকে ওই দিনদার ছেলের সাথে বিবাহ দিয়ে দাও। যদি ওই ছেলের মধ্যে অন্য ত্রুটি থাকে, যেমন মনে করেন তেমন সুন্দর না, অথবা টাকা পয়সা কম, চলার মতো আছে কিন্তু টাকা পয়সা কম, যদি ছেলে দিনদার হয়
তাহলে ওই তোমার মেয়েকে ওই দিনদার ছেলের সাথে বিবাহ দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে তিরমিজির 1805 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إذا جاءكم من ترضون دينه وخلقه فانكحوه, যখন তোমাদের কাছে এমন কোন ছেলে পাত্র তোমাদের মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসে, মান তারদউন দীনহু ওয়া খলুকাহু, যেই ছেলের যেই পাত্রের চরিত্র ভালো এবং তার দিনদারিও ভালো, দিনদার, নামাজি, মুত্তাকি, পরহেজগার এবং তার চরিত্র ভালো, ফানকিহুহু, রাসূল বলেন তোমরা তোমাদের মেয়েকে ওই পাত্রের সাথে, ওই ছেলের সাথে বিবাহ দিয়ে দাও। ওয়া ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদ, যদি তোমরা ওই দিনদার ছেলের সাথে বিবাহ না দাও তাহলে দুনিয়ার মধ্যে ফিতনা, ফাসাদ, অশান্তি সৃষ্টি হবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, ওয়া ইন কানা ফীহি, যদি ওই দিনদার চরিত্রবান ছেলের মধ্যে কোনো ত্রুটি থাকে তাহলেও কি বিবাহ দিয়ে দিব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফানকিহুহু, হ্যাঁ, যদি ওই দিনদার ছেলের মধ্যে ত্রুটি থাকেও তারপরেও তোমরা ওই দিনদার ছেলের সাথে তোমাদের মেয়েকে বিবাহ দিয়ে দাও। এজন্য দিনদার, মুত্তাকি, আল্লাহওয়ালা, বুজুর্গ পাত্র যদি কারো মেয়ের ব্যাপারে বিবাহের প্রস্তাব দেয় তাহলে দেরি করা ঠিক নয়।